আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত মরণের ভয় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় এত মরণের ভয় করেছে রে সোনা। ও জোনেরা যুবকেরা, সোনার বালিকেরা, কসপুরের মামুনিরা, কসপুরের জোয়ান ছেলেরা, যুবক ছেলেরা, আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবারা এত ভাবতেন, এত কাঁদতেন, এত কবরের কথা মনে করতেন, এত কবরের কথা ভাবতেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাক এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত দিলে নবী বললেন আবু বকর ঈমান এক পাল্লায় রাখলে অপর পাল্লায় তামাম উম্মতে মুহাম্মাদের ঈমান আর এক পাল্লায় রাখলে আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পাটিতে বসে কাঁদতেন, আল্লাহ তুমি আবু বকরকে জানো কিয়ামতের দিন আল্লাহ তুমি হিসাব দিও না। আল্লাহ যদি তুমি আবু বকরের হিসাব নাও, আল্লাহ কিয়ামতের দিন কবরে জবাব দিতে পারবো না, হিসাব দিতে পারবো না। আল্লাহ আবু বকরকে তুমি জানো হিসাব দিও না। আবু বকরকে তুমি যদি আবু বকর না করে আল্লাহ তুমি যদি মাঠে ঘাটে রাস্তাঘাটের তরুণ লতা ঘাট বানাতে গরু চতুষ্পয় জানোয়ার খেয়ে ফেলতো, আমার হিসাব দিত না। আল্লাহ আবু বকরকে যদি তুমি হিসাব নাও, কিয়ামতের দিন আবু বকর হিসাব দিতে পারবে না। একটু জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহু আকবার। ইস মরণ কাকে বলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন সাহাবীদের ভিতরে একজন তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধারে গেলে কাঁদতেন, আল্লাহ কবর আসল ঘাটি, প্রথম মঞ্জিল, এখানে যদি আমার ছাড় হয় সব জায়গায় ছাড় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার মরণের পরে যেন কবরের ঘাটিটা যেন আসান হয়ে যায়। একটু জোরে বল, আরো জোরে বল। আল্লাহ নবীর জামাত কবরের বিধান কবরের জন্য কেঁদেছেন, আখিরাতের ভাবনায় কেঁদেছেন। আল্লাহ নবী সাহাবার পরে তাবেঈনদের মধ্যে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে এত মর্যাদা দিল, এত সম্মানিত করলো। আল্লাহ পাক গোটা পৃথিবীর ইমাম আযম সবচাইতে বড় ইমাম হিসেবে আল্লাহ পাক হযরত ইমাম আবু হানিফাকে আল্লাহ পাক কবুল করেছিলেন। জোরে বলো, এই সবাই জোরে বলো। ইমাম আবু হানিফা তিনি একদিন বাজারে গেলেন, কাপড় বিক্রি করলেন। একজন ব্যক্তি কাপড় কিনে নিয়ে বাড়ি চলে গেল, কাপড়টা দেখা গেল ছেঁড়া। ওই কাপড়টা ফিরিয়ে আবার বাজারে আনা হলো। ইমাম আযমকে বলতে লাগলো, বাবা এই কাপড়টা ছেঁড়া, এই কাপড়টা তুমি ফিরিয়ে দাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়টাকে ফিরিয়ে দিলেন, ঝরঝর করে কাঁদছেন। আবার একটা নতুন কাপড় খরিদ্দারকে দিয়ে দিলেন। ইমামে আযম হাউ হাউ করে কাঁদছে। ও যুবকেরা, জওয়ানেরা, ইমামের কান্না দেখে খরিদ্দার বড় কষ্ট পেয়ে গেল। হায় হায় হায়, ইমাম সাহেবের দোকানদার লস হয়ে গেছে, ওই কাপড়টা ছেঁড়া ফিরিয়ে দিলাম তাইতি। ও ইমামে আযম নুমান বিন সাবিত
আল্লাহ পাক তোমাকে বড় ইমাম বানিয়েছে, আল্লাহ পাক তোমাকে বড় মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক তোমাকে বড় সম্মান দিয়েছে। ও হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একজন খরিদ্দার, আপনি একজন দোকানদার। হুজুর আপনি আমার যে ছেঁড়া কাপড়টা ফিরিয়ে নিলেন, ওর টাকাটা আমাকে দিতে হবে না, নতুন কাপড়টা দিলেন, এই কাপড়ের টাকাটা আপনি নেন। বলে বাবা কেন? খরিদ্দার বলতে লাগলো, ও ইমাম, ইমাম আবু হানিফা, হুজুর বেয়াদবি মাফ করবেন, ছেঁড়া কাপড়টা ফিরিয়ে দিলাম, লস হয়ে গেছে, এই জন্য করে আপনি কাঁদছেন। আপনার কেন লস হবে? যাতে লস না হয় আমি এই জন্য করে আপনার টাকা আমি ফেরত দিতে চাই। বলো ইমাম আবু হানিফা বললেন, ও বাবা জেনে নাও বাবা, শুনে নাও, আমি ইমাম আবু হানিফা আমার জীবনে 7 বছর বয়স থেকে আমার জীবনে আমি 12 মাস, আমি বছরে 4টে দিন রোজা করিনি, 4টে দিন ছাড়া সারাটা বছর আমি রোজা করে থাকি। জোরে বলো, বছরে 4টে রোজা করা হারাম। ইমাম আবু হানিফা বলছেন আমি 4টে রোজা ছাড়া সারাটা বছর রোজা করি বাবা, বড্ড দূর 2 পিস খাজুর ইফতার করি, আর 2 পিস খাজুর সেহেরি করি। আমার জীবনে 7 বছর বয়স থেকে আজও সময় পর্যন্ত আমি ইমাম আযম, আমি জীবনে সারা বছর রোজা করি, 5 ওয়াক্ত নামাজ একবারও আমি ইচ্ছাকৃতভাবে আমার জীবনে জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। জোরে বলো, জোরে বলো বাবা। জেলে হে বাবা জেলে, শুধু তাই নাই বাবা, আমি ইমাম আবু হানিফা 40টা দিন নয় 40টা বছর আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের উজুতে ফজরের নামাজ আদায় করে থাকি। ও বাবা জেলে, শুধু তাই না, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এত হজ করেছি বাবা, আমার জীবনে কোনো শঙ্কা নাই। তাকবীর ওলা বোঝেন? ইমাম আযম বলছেন আমি 40টা বছর এশারের উজুতে ফজরের নামাজ তাকবীরে ওলার সঙ্গে পড়ি। আমার জীবনে আমি কোনোদিন তাকবীরে উলা নামাজ ছাড়িনি। একটু জোরে বলো, আরো জোরে বলো। নবী বললেন তাকবীরে উলার সঙ্গে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ পাক 40টা দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে আল্লাহ তাকে 2টো পরোয়ানা দান করবে। এক নম্বর হলো আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, 2 নম্বর হলো আল্লাহ মুনাফিকের খাতায় নাম কেটে দেবে। আমরা ঘুরতে ফিরতে চলতে ফিরতে আদান প্রদান ওঠা বসা খাওয়া আমাদের দুনিয়ায় চলাফেরা সব অঙ্ক করে দেখতে গেলি আমরা কিন্তু মুনাফিকে ভরে গেছি। কথায় কথায় মিথ্যা কথা, ওয়াদা ফেল করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, ফেরেববাজি করা, কথা ঠিক না রাখা, বাজে কথাবার্তা গালাগালি করা, মিথ্যাবাজি বলা, ধোঁকাবাজি করা, ফেরেববাজি করা, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো সব মুনাফিকি আলামত।
হিসাব করে দেখতে গেলে কটা মানুষ আমরা এসব কাজ থেকে বেঁচে আছি। আর রাসূল বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামার একেবারে জাহান্নামার শেষ ঘাটি তার স্থান। আমার জওয়ানেরা, যুবকেরা, এবার আপনারা শুনুন। ইমাম আযম আবু হানিফা বললেন, বাবা আমার জীবনে মরণের আগে আমি আমার কবর কাছে, আমার যেখানে কবর হবে ওই কবর কানিটা কবর খুলে রাখলাম। একবার নয়, দুবার নয়, ৭,০০০ বার কোরআন শরীফ আমি খতম করেছি। জোরে বলুন, জোরে বলুন। মরণের ভয়, কবরের ভয়, এনার্জির ভয়, এসআইয়ের ভয়। কবর যেখানে খুলেছে ৭,০০০ বার কোরআন শরীফ খতম করেছে। ইমাম আযম আবু হানিফা বলছেন, আমি কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কদমে ১৫ পারা কোরআন শরীফ পড়েছি, আর এক কদমে দাঁড়িয়ে ১৫ পারা গোটা কোরআন শরীফটা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এক পায় খতম করেছি। আসতে বলা যাবে? দাঁড়িয়ে 10 মিনিট 1 ঘন্টা কোরআন পড়তে গেলে মাথা খারাপ হয়ে যায় না? হে বাবা, বাবা হানিফা বললেন, হে বাবা ছেলে, আমি কেন কাঁদছি তুমি জানো না বাবা? ও ছেলে, তোমার পুরানো কাপড়, তোমার ছেঁড়া কাপড় ফিরিয়ে দিয়েছো বলে এই জন্য কাঁদছি, তার কারণ নয় বাবা। ও ছেলে শুনে না, আমি আল্লাহর বান্দা ইমাম আযম আবু হানিফা আল্লাহ পাকের কাবা শরীফে কয়েকবার, কয়েক শতবার আল্লাহ পাকের হজ আদায় করেছি বাবা। শুধু তাই না, আল্লাহ নবী বললেন কাবা শরীফে হজ করে বিনিময় 18 জায়গায় আল্লাহর হাজী বান্দাদের দুআ আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলো, হাজীদের জন্য 18 জায়গায় হজ কবুলিয়াতের কথা রাসূলুল্লাহ বলেছেন। যেমন কাবা শরীফ দেখলে, যেমন জান্নাতুল মুআল্লায় দোয়া করলে, জান্নাতুল বাকিতে দোয়া করলে, যেমন হাজরে আসওয়াদে চুমা খেলে, যেমন হাতিম শরীফে নামাজ পড়লে, যেমন মসজিদে আপনার কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়লে, যেমন মসজিদে কুবা 2 রাকাত নামাজ আদায় করলে, এমন করে আপনার উহুদ পাহাড়, জাবালে নূর, জাবালে সুর, আপনার আদম আলাইহিস সালাম যে পাহাড়ে দোয়া করেছিলেন সেই জাবালের কাছে এমন করে বলা হয়েছে 18 জায়গায় দোয়া কবুল হয়। জোরে বলো, আরো জোরে বলো। ইমাম আযম আবু হানিফা বললেন, বাবা আমার জীবনে কত হাত করেছি, কত দোয়া করেছি, কত ইবাদত করেছি, কত কেঁদেছি, কত চোখের পানি ঝরিয়েছি, আমি নিজে বলতে পারবো না বাবা। হে বাবা ছেলে, আমি তোমার কাপড়ের জন্য কাঁদিনি বাবা, কেন কাঁদছি একটা বার শুনে নাও। ইমাম আযম আবু হানিফা বললেন, বাবা মদিনা শরীফে গেলে আল্লাহ নবীর মাজার দিদার, আল্লাহ নবীর মাজার জিয়ারত, ওই দরবারে দাঁড়িয়ে মানজারা কবরি ওয়া দামাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বললেন, মসজিদে নববীতে আল্লাহ নবীর মাজারে যদি জিয়ারত করা হয়, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো। বাবা ছেলে, আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিয়েছি। আল্লাহ নবী বলেছেন,
রসুলের দরবারে কেউ যদি সালাম দেয়, আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী ওই ব্যক্তির সালাম জবাব দিয়ে থাকে। আরো জোরে বলো। রসুলের সালামের জবাব, রসুল যদি কারো সালাম জবাব দিয়ে থাকে আল্লাহ তার প্রতি খুশি হবে না নারাজ হবে? আবার জওয়ানেরা যুবকেরা এ বাবা জম বলতে থাকে, বাবা আমি তোমার কাপড় ফিরিয়ে তোমার জন্য কাঁদিনি বাবা। ও মদিনার মসজিদে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। নামাজ আদায় করা যায়, আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে নেবে ওই ব্যক্তির জন্য অরিজিনাল বেহেশতে আল্লাহ পাকের নামাজ আদায় হয়ে গেছে। ও বাবা ছেলে, শুধু তাই নয়, মসজিদে নববীতে যদি 40টা দিন কেউ যদি নামাজ পড়ে, 50টা 40 ওয়াক্ত নামাজ তাকবীরে ওয়ালার সঙ্গে নবী পাকের মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ যদি তাকবীরে ওয়ালার পড়ে না, কিয়ামতের দিন আমার নবী পাক সুপারিশ করা হয়ে যাবে। জোরে বলো। বাবা ছেলে, তোমার কাপড়ের জন্য কাঁদিনি বাবা। ও আমি মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। যারা হাজিরা যায় কমপক্ষে 8 দিন থাকতে হয়। যারা হাজিরা হজ করতে যান কমপক্ষে 8 দিন থাকতে হবে। যদি আপনি মদিনায় না যান, কাবা শরীফে তাওয়াফ করে হজ করে হজ আদায় করে চলে আসলেন, মদিনায় গেলেন না, আল্লাহর নবী বলেন ও সাহাবারা যারা মক্কা শরীফে হজ করে চলে গেল আমার কাছে আসলো না, আবার সালাম দিল না, ও শুনে নাও তারা জানো তাদের হজ আল্লাহর দরবারে কবুল হলো না। ও আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবা তোমাদের জানিয়ে দিলাম একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মোবাইল চালাতে পারি আমার ফেসবুকে আমার ফেসবুকে ভালো ফেসবুকটা চালিয়ে তো রাখি কালেমা লা ইলাহা ওই দাও তো কালেমা লা ইলাহা। অসুবিধা হচ্ছে বাবু আলোচনা অসুবিধা হচ্ছে না? লারে লাব্বা খালি চায় না ওয়াজ করবে। মানুষ এখন চায় না এত বড় আল্লাহর ওলির দরবার খানকা শরীফ, মানুষের ঢল লাগে, এখানে মানুষ নাই, জনগণ এসআইয়ের মাথা খারাপ, ওরাই এসআইয়ের করে বেঁচে যাবে, জলসা আসা ওদের লাগবে না। 5 বছর পরে দেখবেন জলসায় লোক হবে না, জলসার হবে না, আফসোস করেও জলসা পাবেন না। কথা লিখে রাখে, খুব ভয়াবহ পরিস্থিতি, ভালো নাই।
আল্লাহ পাক ছাড়া মুসলমানের আর সঙ্গে সাথী কেউ নাই। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। আমরা তবু অনেক ভালো আছি, আমাদের পরে জেনারেশন খুব পরিস্থিতি ভয়াবহ খারাপ। দান করবে তখন লোক নেবে না, দান করার সুযোগ পাবে না। আমার ভাইরা মামাজিরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই ছেলে জুড়ে নাও, এই জুয়ান জুড়ে নাও, আমি এত নামাজের কথা, এত হাজের কথা, এত রোজার কথা, এ মানুষের কথা, আমি নামাজের কথা এত কিছু আলোচনা করলাম, 40 বছর এসা রুজিতে ফজর নামাজের কথা বললাম, সারাটা বছর আমি রোজার কথা বললাম, সারা বছর নামাজের কথা বললাম, সারা বছর হজের কথা বললাম। ও বাবা ছেলে শুনে নাও, আমি তোমাদেরকে বলতে পারি প্রত্যেকের মরণ হবে, আমরা মরে যাব, মরণের হাত থেকে কেউ বাঁচবে না। কবরে কেউ যাবে না, কবরের সঙ্গী কেউ হবে না, একমাত্র কবরের সাথী আমার জীবনের সৎ আমল, আমার জীবনের আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার তাহাজ্জুদ, আমার কোরআন তেলাওয়াত। ও বাবা জানেন, আমি জীবনে আমল করেছি বাবা, কবরে যাওয়ার পরে আমার যখন এসআইআর হবে, এনআরসি হবে, আমার হিসাব হবে, আমার আমলনামা আল্লাহ পাকের কাছে খুলে দেওয়া হবে। ও বাবা জানেন, আমার নামাজের ভিতরে ছেঁড়া, রোজার ভিতরে ছেঁড়া, হজের ভিতরে ছেঁড়া, আমার সমস্ত আমলে যদি ত্রুটি হয়, আল্লাহ পাক বলবেন, ও বাবা ইমাম আযম আবু হানিফা, তোমার নামাজে ত্রুটি, রোজায় ত্রুটি, হজে ত্রুটি, ইবাদতে ত্রুটি, নফলে ত্রুটি, কোরআন পড়ায় ত্রুটি, মসলা মশল ফতোয়া ফরজে ত্রুটি, আমি হাজার হাজার কোরআন খতম করেছি, আমি কয়েকবার আল্লাহর কাবা মক্কা মদিনা হজ করেছি, নবীর মাজার জিয়ারত করেছি, 18 জায়গা দোয়া কবুল হয়, সব করেছি। আল্লাহ যদি সেই দিনে বলে বাবা ওই বাবা তোমার আমলটা ছেঁড়া, তোমার আমলটা বাতিল, আমি তোমার কাপড় ছেঁড়া পাল্টে দিলাম, রিটার্ন দিলাম। বাবা ছেলে, আমার আমল যদি ছেঁড়া হয় আমার কে পাল্টে দেবে, আমাকে রিটার্ন কে নেবে, আমার ছেঁড়া আমলকে বদলে দেবে, সেখানে কোনো পাল্টে দেওয়ার কোনো বালাই নেই, রিটার্ন দেওয়ার কোনো বালাই নেই, সেখানে আমাকে সাহায্য করা কেউ নেই। ও বাবা জানেন, তোমার কাপড় ছেঁড়া, কাপড় পাল্টে দিলাম, কিন্তু আমার আমল যদি ছেঁড়া হয়, বাতিল হয়, কেউ পাল্টে দেবে না। তাই আমি তোমার কাপড়ের জন্য কাঁদিনি বাবা, কবরের আমল বাতিল করার কথা ভেবে, আজ রাতের কথা ভেবে আমি কাঁদতেছি। জোরে বলো, আরো জোরে বলো। এখন আপনারা বলেন, জীবনে তো বহু ইবাদত করেছে, বহু দান সদকা খায়রাত করেছে, যদি আল্লাহ কবুল না করে সেই দিন আপনি কোথায় থাকবেন? ভারতে আপনার অ্যাড্রেস ঠিক নেই, তাই আপনি থাকতে পারলেন না, আপনার ডিটেনশনকে আমি প্যাম্পে দেবে, আর নাই ভারত পার করে দেবে, কিন্তু সেদিন আপনি কোথায় যাবেন বাবা? আমার সোনার চাঁদেরা আছে, বিশ্ব নবীর সাথে একটু সালাম করবো, অল্প সময় আমি বিদায় নেবো আপনাদের কাছে। নবী সালাম,
বাবা আশেপাশে যেখানে আছো হুজুর কেবলা খুব স্বল্প সময় এসে যাবে বাবা একটু আসে আল্লাহর ওলির দরবারে একটু আল্লাহর ওলির দরবারে দোয়া নেবেন না বাবা অবজ্ঞা করবে যাবেন কোথায় আল্লাহর ওলিদের দামান না ধরলে জান্নাতে যাবেন কি করে বাবা আছে মেদলা হুজুর কেবলার রুহানি দোয়া পাবে আল্লাহর ওলিদের খাস দোয়া পাবে এই খানকা শরীফ আমার মেদলা হুজুর কেবলার খানকা এটা ছেড়ে যাবেন না রাস্তাঘাটে যেটা আছে সবাই চলে আসুন আমার পীর মেদলা হুজুর কেবলার লাগতে জিগার কাদির